এখানে এই টঙ্গী রেলগেট এলাকায় একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটেছিল। তো আমাদের এটার মেসেজ পেয়েছি আমরা 15টা 21 মিনিটের সময়। মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন টঙ্গী এখান থেকে 2টা ইউনিট মুভ করে এবং এখানে আসার পর তারা কাজ শুরু করতেছিল। আর একটা ফ্ল্যাশ ওভারের হওয়ার পর আর সেখানে কাজ করতে পারেনি, আমাদের লোক আহত হয়েছে। এর পরবর্তীতে আমাদের আগুনের ভয়াবহতা দেখে আমাদের উত্তরা এবং আমাদের অধিদপ্তর থেকে মোট 7টি ইউনিট এখানে এসে কাজ শুরু করে। তো আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই 21টার সময়। যেহেতু একটা ক্রিটিক্যাল আগুন এবং এটা কেমিক্যালের আগুন, এটা সাধারণ কোনো আগুন না, সেহেতু এটাতে এই আগুন নির্বাপনে অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো সেই জন্য আমাদের নিয়ন্ত্রণের সময়টা দিতে খুব বিলম্ব হয়েছে। বাট আগুন কমপ্লিট নিয়ন্ত্রণে এটা এখনো বলা যাচ্ছে না, কারণ ভিতরে যে অবস্থা আছে হিট এবং স্মোক প্রডিউস হচ্ছে। তো আমরা প্রস্তুত আছি, আমাদের প্রস্তুতি নিয়ে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল কেমিক্যাল টেন্ডার, আমাদের হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল টেন্ডার, আমাদের লিভিং অ্যাপারেটাস টেন্ডার এবং ওয়াটার টেন্ডার সহ আমাদের সকল গাড়ি এবং আমাদের জনগণ আমরা প্রস্তুতি নিয়ে দেখি। তো এটা চলতে থাকবে আমাদের যতক্ষণ পর্যন্ত এই আগুন না নিভবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যখন কমপ্লিট হলে তারপর আমরা স্থান ত্যাগ করবো নিশ্চিত হওয়ার পর। আর এই কাজ করতে গিয়ে আমাদের 5 জন আহত হয়েছেন, এর মধ্যে 4 জন বার্ন ইউনিটে আছেন, সিভিয়ারলি ইনজুর্ড। আমাদের মহাপরিচালক সহ আমাদের পরিচালক বিন্দু ওখানে আছেন, ওনারা দেখাশোনা করতেছেন এবং খোঁজখবর নিচ্ছেন সবার চিকিৎসা। আর আমরা যারা এখানে আছি, আমরা যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। আর এই ভবন সম্পর্কে যদি বলতে চান, এটা আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণে যে এটা ভবনের কোনো পর্যায়ে পড়ে না। কিছু টিন, কিছু পাকা, কোনো জায়গায় সেমি পাকা, এবং এটার যে এন্ট্রি এক্সিট একটাই মাত্র দরজা, এবং ভিতরে অনেক কম্পার্টমেন্ট আছে ছোট ছোট বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন টিউব আকারে সাজিয়ে রাখা আছে। তো এটার যেভাবে কেমিক্যাল থাকার কথা, যেই পদ্ধতিতে কেমিক্যাল স্টোরিং করার কথা, সেরকম স্টোরিং প্রিন্সিপাল তারা মানেনি এবং এলোমেলো ভাবে এই সমস্ত কেমিক্যাল রেখেছে এবং কয়েক ধরনের কেমিক্যাল একই জায়গায় রেখেছে। তো সে কারণেই আসলে এই সমস্যাটা বেশি হয়েছে। তো আমরা আছি শেষ পর্যন্ত। এটা কেমিক্যাল ছিল হাইড্রোজেন, হাইড্রোজেন পারক্সাইডের কথা আমরা পরে শুনেছি, হয়তো সামান্য পরিমাণ হাইড্রোজেন পারক্সাইডও থাকতে পারে। সোডিয়াম বাইকার্বনেট ছিল, ব্লিচিং পাউডার ছিল, তারপরে সোডা অ্যাশ ছিল, হাইড্রোজেন হাইড্রোজ ছিল, তারপর ওখানে কিছু স্টোন দেখেছি আমরা, কিছু মেটা ছিল, কিছু আমাদের ওয়াশিং এ যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, ওয়াশিং সেই সমস্ত কিছু কেমিক্যাল ওখানে ছিল। তো এখানে মাল্টি হ্যাজার্ড একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো আমাদের প্রাইভেটেরা জানেন অনেক ঝুঁকি নিয়ে কাজ করে, আজকেও এটার ব্যতিক্রম নয়। অনেক ঝুঁকি গিয়েই আমাদের এই 5 জন আহত হয়েছিল। একটা ফ্লাশ ওভার হয়েছিল, যেটা আসলে বাইরে থেকে চিন্তা করা খুব